السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা গত ক্লাসে নবী রাসূল প্রেরণের 7টি কারণ বা উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আরও বাকি 6টি বিষয় সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো কি ছিল, অর্থাৎ কি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। আমরা গত ক্লাসে 7টি বিষয় সম্পর্কে 7টি উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে 8 নং উদ্দেশ্য বলবো যে যুগে যুগে নবী ও রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করার যে সকল উদ্দেশ্যগুলো ছিল তার 8 নং উদ্দেশ্য হলো আল্লাহর নাজিলকৃত শরীয়তের বিধানের বাস্তবায়নের মাধ্যমে, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত শরীয়তের বিধান বাস্তবায়নের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। আবারও বলছি, নবী রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করার 8ম নং উদ্দেশ্য, 8 নং কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত শরীয়তের বিধান বাস্তবায়নের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হযরত দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, হে দাউদ, নিশ্চয়ই আমি আপনাকে জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছি, মানে আপনাকে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, অতএব আপনি কি করেন, মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর প্রবৃত্তির অনুসরণ করবেন না। কেন? যদি প্রবৃত্তির অনুসরণ করেন ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি প্রবৃত্তির অনুসরণ করেন, নফসের অনুসরণ করেন, তাহলে কি হবে, আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত, মানে এই নফসের অনুসরণ করা বা প্রবৃত্তির অনুসরণ করায় আপনাকে কি করবে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছে বিশেষভাবে যেন দাউদ আলাইহিস সালাম, এরকম সব নবীর একই উদ্দেশ্য, আল্লাহর নাজিলকৃত শরীয়তের বিধান দিয়ে বা বিধান বাস্তবায়নের মাধ্যমে সমাজের মানুষদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা ছিল উদ্দেশ্য। 9 নং উদ্দেশ্য, নবী রাসূলগণকে প্রেরণ করার 9 নং উদ্দেশ্য হলো নবী রাসূলগণকে প্রেরণের উদ্দেশ্য যে নবী রাসূলগণ মানব জাতির জন্য উত্তম আদর্শ বা মডেল হবে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মানুষ কারো না কারো অনুসরণ করে। আপনি দেখুন কেউ দেখবেন যে কোনো ফুটবলার অনুসরণ করতেছে, কেউ কোনো ক্রিকেটারকে অনুসরণ করতেছে, কেউ কোনো নায়ককে অনুসরণ করতেছে, বিভিন্ন ধরনের। আসলে কোন জিনিসটা বা কাকে অনুসরণ করলে আমরা সঠিক পথে চলতে পারবো, কাকে অনুসরণ করলে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো, এটা মানুষ জানে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষগুলাকে, যুগের শ্রেষ্ঠ মানবগুলাকে আল্লাহ সুবহানাহু মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির জন্য মডেল হিসাবে প্রেরণ করেছেন, যাতে করে মানুষগণ নবী রাসূলের অনুসরণ করে আদর্শবান মানুষ হতে পারে। কেননা যে নবী যে যুগে এসেছেন সেই নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই যুগে আর ছিল না। এমনি তো সারা পৃথিবীর সব মানুষের সারা মানুষগণ হলেন নবীগণ। যে নবী যে যুগে এসেছেন সেই নবীর চেয়ে উত্তম মানুষ আর হতে পারে না। তাহলে নবী রাসূলগণ হল উত্তম মানুষ, আর তাদের আদর্শ উত্তম আদর্শ। তাই মানুষ যেন নবী রাসূলগণের অনুসরণ করে উত্তম মানুষে পরিণত হতে পারে, উত্তম মানুষ নিজেকে রূপান্তরিত করতে পারে। এই জন্যই আল্লাহ পাক নবী রাসূলগণকে প্রেরণ করেছেন।
আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির বা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কোন ব্যক্তিদের জন্য? যারা আল্লাহ পরকালের প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। তাইলে মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং রব্বুল আলামিন নিজে গাইড দিয়েছেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে আল্লাহ গাইড দিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ হল উত্তম মডেল, উত্তম আদর্শ। এই পৃথিবীতে কেউ যদি সর্বোত্তম আদর্শে আদর্শিত হতে চায়, আদর্শবান হতে চায়, নবী রাসূলদের বিকল্প নাই। কারণ নবী রাসূলের প্রত্যেক নবী রাসূলগণই মহান ব্যক্তি ছিলেন, তারা আদর্শ সর্বোচ্চ পর্যায়ে তারা ছিলেন। সুতরাং নবী রাসূলগণ প্রেরণ করার এই একটা উদ্দেশ্য মানুষকে আদর্শ শিক্ষা দেওয়া। 10 নং উদ্দেশ্য, নবী রাসূল প্রেরণের 10 নং উদ্দেশ্য হলো মানুষের আত্মার পরিশুদ্ধি করা। অর্থাৎ মানুষের অন্তরে যে হিংসা, বিদ্বেষ, শিরক, কুফরির যে অন্ধকার আছে, এইগুলা যে অনাচার আছে, এগুলোর থেকে মানুষের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ উদ্দেশ্যে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে। কি জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যিনি তাদের কাছে তেলাওয়াত করে আল্লাহর আয়াতসমূহ এবং তাদেরকে পবিত্র করবেন। কি থেকে? এই যে তাদের অন্তরে যে ময়লা আছে, শিরক, কুফরি, হিংসা, বিদ্বেষ, হাসাদ, বুগজ, অহংকারী, সবগুলোর থেকে তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের উপর আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। আর কি করবেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন, তাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেন। হিকমত বলতে সুন্নত বোঝানো হয়েছে, হিকমত বলতে সুন্নতকে বোঝানো হয়েছে। কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গোমরাহিতে ছিল। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণের উদ্দেশ্যের একটা উদ্দেশ্য এখানে বর্ণনা করেছেন, যে তাদেরকে মানে তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, তাদেরকে হিকমত বা সুন্নত শিক্ষা দিবেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে নবী রাসূল প্রেরণের এটা একটা উদ্দেশ্য, মানব জাতির আত্মার পরিশুদ্ধ করা। তাছাড়া আরও এরকম অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানুষ, এই যে নবী রাসূলগণ তার মানুষের কি করবেন? আত্মার পরিশুদ্ধি করবেন, অন্তরের যত মানে কলুষতা আছে তা দূর করে দিবেন। নবী রাসূল প্রেরণের 11 নং উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের মাধ্যমে অনেক অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত করেছেন, যে বিষয়গুলো কোনো মানুষের জ্ঞান দ্বারা জানা সম্ভব। বিশেষ করে অদৃশ্য বিষয় যেগুলো আছে, যেমন ফেরেশতা একটা জগৎ আছে, যারা এই পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে এই ফেরেশতাদেরকে মানে সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে জানা সম্ভব নয়। জিন জাতি আছে, তাদের সম্পর্কে মানুষ এই পৃথিবীর টেকনোলজি দ্বারা কোনো জিন সম্পর্কে জানা বা জিন দেখা সম্ভব নয়। এছাড়া এই যে অনেক অদৃশ্য বিষয় রয়েছে, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাসর নাসর, সবগুলো সম্পর্কে মানুষ জ্ঞান দিয়ে এর সঠিক তথ্য লাভ করতে পারবে না। এই সব বিষয়গুলোর জন্য অবশ্যই
নবী রসুল প্রেরণ করতে হবে, অন্যথায় এইসব বিষয়গুলা মানুষ নিজের বিবেক দিয়ে জ্ঞান দিয়ে এগুলার হাকিকত বের করতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উমুরে গায়বিয়াত অদৃশ্য বিষয় সম্পর্কে মানুষকে অবগত করার জন্যই নবী রসুল প্রেরণ করেছিলেন। 12 নং উদ্দেশ্য, 12 নং উদ্দেশ্য হলো যে মানুষকে চিরস্থায়ী জীবনের প্রতি, চিরস্থায়ী অর্থাৎ পরকালের জীবনটা হলো চিরস্থায়ী জীবন, মানুষকে পরকালীন চিরস্থায়ী জীবনের প্রতি উৎসাহিত করা এবং ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসে যে মত্ত হওয়ার প্রতি নিরুৎসাহিত করা। যেটা দেখুন আজকে মানুষ পৃথিবীতে এসে আখেরের কথা ভুলিয়ে গেছে। দুনিয়ার লোভ লালসা এমনভাবে গ্রাস করেছে মানুষকে, আখেরাতের চিন্তাটাও মাথায় আসে না। নবী রাসূলগণ এসে মানুষকে সাবধান করেছে, এই যে তুমি আমার আমার মনে করো, এটা তোমার নয়, সব তোমাকে রেখে চলে যেতে হবে। সুতরাং আসল বাড়ি যেটা সেই জান্নাত, সেই জন্য প্রস্তুতি তোমাকে এখান থেকে করে দিতে হবে। আর যদি তোমরা এই দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে আখেরাতকে ভুলে যাও, তাহলে সেই ভয়াবহ পরিস্থিতি জাহান্নামে তোমাদেরকে যেতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের মাধ্যমে মানুষকে চিরস্থায়ী জীবনের সুখ বা চিরস্থায়ী জীবনের প্রস্তুতির জন্য উৎসাহিত করেছেন এবং ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসের প্রতি মানুষকে অনুৎসাহিত করেছেন, এই ব্যাপারে সাবধান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবন খেলাধুলা তামাশা ছাড়া আর কিছুই না। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা, ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। আল্লাহ পাক বলেছেন, আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসে উত্তম, অতএব তোমরা কি বুঝবে না? এই আয়াতে এটা বুঝাইতে চাইলেন যে দুনিয়ার জীবনটা আসলে সত্যিকারে খেলতামশার মতোই, সব আমি আমার 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 বলি, কিন্তু লাস্টে কিছুই আমার না। সারা জীবন কষ্ট করে অর্থ জোগাড় করেছি, শেষ পর্যন্ত সাধারণ একটা সাদা কাপড় ফেসাইয়ে আমাকে কবরে রেখে আসা হবে। প্রিয় ভাইরা, তাহলে এটা বোঝা গেল যে নবী রাসূল প্রেরণ করার উদ্দেশ্য ছিল মানুষকে পরকালীন জীবনের প্রতি উৎসাহিত করা এবং ক্ষণস্থায়ী জীবনের প্রতি অনুৎসাহিত করা। তারপরে 13 নং উদ্দেশ্য হলো মানুষকে মৃত্যুর পরের জীবন সম্পর্কে সঠিক জ্ঞান ধারণা দেওয়া। এটাও একটা বিষয় আছে ওর সাথে সম্পৃক্ত। অর্থাৎ মানুষ যে মৃত্যুর পরে কোথায় যাবে, কি হবে, এটা কিন্তু মানুষ জানে না। এক কথায় মানুষের মৃত্যুর পর যে জীবনটার সুখ শান্তির বিষয়ে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের মধ্যে মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, বলুন, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, আমি কেবলমাত্র তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুতরাং যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তারা জাহান্নামের অধিবাসী। এখানে কি বুঝাইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে জানাই দিলেন যে আসলে যারা সৎকর্ম করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, সম্মানিত রিজিকের ব্যবস্থা রয়েছে। আর যারা আল্লাহর আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করবে তারা জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বহু আয়াতে সৎকর্মশীলদের প্রতিদানের কথা কোরআনে কারীমে বহু জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আমরা আলোচনা করব। তো সব ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়ের, আসুন আমরা রাসূলগণ যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নির্যাতনকে সহজে সহ্য করে নিয়েছিলেন, আসুন আমরা সেই উদ্দেশ্যগুলোকে নিজের মধ্যে, ব্যক্তিত্বে, পরিবারের, সমাজে বাস্তবায়ন করে আমরাও পরকালে ধন্য হওয়ার চেষ্টা করি, দুনিয়াতে এবং আখিরাতে শান্তি লাভ করার চেষ্টা করি। কেননা নবী রাসূলের পথ ছাড়া শান্তির পথ আর নাই। ইহকাল ও পরকালে কেউ যদি শান্তি চায় তাহলে সেই পথে যেতে হবে যেই পথ নবী রাসূলগণ দেখিয়েছেন।
আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সকলকে এই সকল কথাগুলো বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই বলে আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।